আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাক তুলে গেলাম জায়গা ইয়েন বহুত দিন ধরে হাইলা আছিল। তো এখন না ইয়ে হাইলা লাহি লাভ নাই। ইয়েনত হবি শাকের রায় শাক লুকি দিম। তো হুবা হুবি শাক শুরু করি হুবা হুবি করে ফেলাইলাম। তাড়াতাড়ি করে আয় হারানি পছন্দ করি হুবা হুবি। তো হুবা হুবি হওয়ার পরে মেরি কিন্তু জোরাজুরি গরম পরে অবশ্যই জোরাজুরি নকরলে আবার শাক জাতীয় জিনিসই নয় সময়। আসলে বহুত কষ্ট করি এই ক্ষেত লাইন করা যায়। কষ্ট ছাড়া আসলে কোনো কিছু নয়। তো আসলে চাকরিও করি, চাকরির ফাঁকে ফাঁকেও এই ক্ষেত লাইন করি শখের বসে। তো রায় শাক এতেও রায় শাকর বিছিয়ে ফেলে দির আসলে বহুত আশা করি ক্ষেত তোলা করা যায়। তো তোমারা আর ভিডিও হলে লাগে আর কিনি কমেন্ট করে জানাইন, লাইক দিবেন। তো কপি শাকর বিচি তবে স্বল্প পরিসরে গরম আর কি, স্বল্প পরিসরে করলি স্বল্প পরিসরে যেমন ধরো 2-3 জনের সবজির যোগানের তো নাই পানি দেওয়া শুরু করে দিই। তো হ্যাঁ আসলে ক্যাট তোলা আমি বেশি ভালোবাসি। এই তো বালাউরি গ্যাস ফুটি বেললাই পানি অঙ্কুরোদ্গম করি বেললাই জাফাদির আর ন জাফাইলি তার দেরি করে গ্যাস ফুটি বেলা তাহলে জাফাদির জাফা দিয়ে শেষ করি। তো আর 3 দিন বাদে গেলাম মাঠত তখন 3 দিন বাদে দেই না চাই গ্যাস ফুটির কিনা গ্যাস ফুটটি কিনা চাই এই তো শোন। মাশাল্লাহ মাশাল্লাহ তখন গ্যাস ফুটি গিয়ে তো গ্যাস ফুটানোর পরে আমি আসলে তুলি ফেলাম। কারণ তুলি না পানি টানি ছিটি জম পড়ব নইলে মরে যাব। তো তুলি ফেলে পরিষ্কার করে দিলাম। দেখিন হাতার হাতার এনে সাফ করে দিলাম। ওই তাড়াতাড়ি বাড়ি উঠি ফেললাই পানিও মারলাম। তো এই আর কি আর ক্যাট খোলার কাম। আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করিবেন। আসসালামু আলাইকুম।